একটা লাইক অবশ্যই করবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এটা অবশ্যই আমাদের কমেন্টে করে জানাবেন যে কেমন হয়েছে। নমস্কার বন্ধুরা, বিন্দাস রান্নাঘরের শম্পা। তো আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো পটলের খোসা বাটা। তো আমি পটলটাকে ছিলে নিয়েছি, পটলটা এইভাবে চোকলাগুলোকে আমি ছিলে নিয়েছি। এখন আমি খোসাটাকে বাটবো। তো প্রথমে কি করতে হবে চলুন দেখে নিই। তো প্রথমে আমি পটলের খোসাটাকে সিদ্ধ করে নেব। তো এইখানে আমি জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে আমি এখন পটলের খোসাটাকে সিদ্ধ করতে দিয়ে দেবো। যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ আমি হতে দেব। পটলের খোসা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি জলটাকে ঝরিয়ে নেব। জল ঝরিয়ে নিয়েছি আমি। এখন এরকম একটা মিক্সি জার নিয়েছি, এর মধ্যে পটলের খোসাগুলোকে দিয়ে দেব। এখানে নিয়ে নিয়েছি আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি এখানে কটা রসুন ছাড়িয়ে নিয়েছি। পটলের খোসাটা বাটা হয়ে গেছে, এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি অল্প কালো জিরা দেব। কালো জিরা গরম হয়ে গেলে পরে এখন আমি বাটাটাকে দিয়ে দেব। দিয়ে দেবো স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে এখন আমি নাড়াবো। এটা গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে। আর পটলের খোসা তো আমরা অনেকেই ফেলে দিই, ফেলে না দিই এরকম যদি একটা মজাদার রেসিপি হয় তাহলে খুব গরম ভাতের সঙ্গে জমে যাবে। তো আমি এটা এখন 5 মিনিট এইভাবে ভেজে নেব নাড়া দিয়ে। পটলের খোসা বাটা হয়ে গেছে, তো এখন আমি নামিয়ে নেব। পটলের খোসা বাটা হয়ে গেছে, আর এটা পুরোই একদম বাঙাল রেসিপি। তো পটলের খোসা অনেকেই খায় না, ফেলে দেয়। তো এইভাবেই আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর এটা গরম ভাতের সঙ্গে ভালো লাগবে, ভাত ঠান্ডা হয়ে গেলে পরে সেটা ভালো লাগবে না। একটা লাইক অবশ্যই করবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এটা অবশ্যই আমাদের কমেন্টে করে জানাবেন যে কেমন হয়েছে।